হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই ষষ্ঠী এটি মানুষেরই সৃষ্টি। জামাই আসবে উইথ মিষ্টি, খাবে খাদ্য পুরো পুষ্টি, শাশুড়ি না খেয়ে অনলি দৃষ্টি, আর এইসব খেয়ে জামাই হবে গ্যাস্ট্রিক। ইট ইজ জামাই ষষ্ঠী। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। তো কেমন আছে সবাই? শুরু করতে যাচ্ছি গোষ্ঠী না ষষ্ঠী স্পেশাল। কি হলো মুখ এরম কেন জামাই? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, 28 রকম পদ রান্না করেছে। কত রকম? মানে হচ্ছে জামাই খাবে তো মা আজকে 56 রকমের রান্না করেছো। কত রকমের রান্না করেছো? 28 কি করে সম্ভব? এইসব করা সম্ভব একমাত্র দুটো দিন ধরে রান্না যদি করে তবেই এরকম সম্ভব। আর প্রীতম তুমি যে খাচ্ছ বাসি জামাই ষষ্ঠী। আচ্ছা ঠিক আছে, যা পারে যেরকম ভাবে। কি এটা? যেটা খাইছো ওইটা ফ্রিজ থেকে বার করেছে। ফুলোর বাতাস দেবো, ফল দেবো, মিষ্টি দেবো। হ্যাঁ আর কিছু থাকলে সেটাও খাই দাও, একটু হাগা দাও, একটু মুদ দাও। ব্যাপারটা বুঝি না, জামাই মানে কি ও কি মানুষ নয়, ও কি অন্য গ্রহের প্রাণী? ভালো জামাই পেতে গেলে, ভালো জামাইয়ের ষষ্ঠী পূজা করতে গেলে যেমন ভাবে আশীর্বাদ করে, জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, যেন করে বউয়ের কথায় ওটা বসা, জামাই যেন হয় এক আস্ত পাটা, এই কামনায় তাই দিলাম। সব খাবে এগুলো, সব খেয়ে দেবো। এটা কি এলিয়েন নাকি নাকি অন্য গ্রহের প্রাণী? জামাই বলে ও একটা মানুষ। ও তো জামাই, জামাই মানে এই নয় যে বড় রাক্ষস চুদা। রেডি হয়ে গেছে, পুরো সাজিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, তাহলে চলো। এরকম গেলাতে ভালোবাসা শাশুড়ি গুলাকে আমি বার্তা দিতে চাই যে পার ডে 5টা করে পদ রান্না করবে। আমাদের মতো রোগা ছেলেরা বাড়িতে থাকলে খুশি মনে খাবে, তা না একাদিনে 28টা রান্না করবে। ওটা কি জামাই ষষ্ঠী মারাইছো নাকি জামাইয়ের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করছো? কি 4 রকম ভাত দিনও হয় নাকি আবার? তুমি প্র্যাঙ্ক তো আমাদের দেখাওনি, অন্তত এইটাতে প্র্যাঙ্ক হয়েই যাবে। তুমি মতো ন্যাংলা প্যাংলা পাকাটি চাকাটি রোগা পাতলা টাকার প্লাস্টিকের মতো ছেলেপুলাগুলা বাড়িতে খাওয়ার সময় যদি বাই এনি চান্স বলে বসে মাছ দুটো হয়েছে আর কিছু করো নাই, গাল দিয়ে গোষ্ঠী উদ্ধার করে দেবে, বলে বসে থাকবে যা হয়েছে তাতে গেল, না গিলতে পারলে উঠে বসে চলে যা। মানে এত গাল দেবে এটা শোনার পরে নিজের কান থেকে রক্ত বমি পর্যন্ত হয়ে যেতে পারে। 3 4 5 6 7 8 9 এতগুলো পদ যদি জামাই একা খেয়ে পুরো পরিষ্কার করে ফেলে তাহলে জামাইয়ের পেট আর পেট থাকবে না, ফুলের জয় ঢাকে পরিণত। ঢাকে এমনি নিয়ে যাবে চামড়া, অনেক দাম। খাচ্ছিস কি? ওটা হলো ডালটা। তুই ওর সামনে ক্যামেরা নিয়ে গেলে কি করে হবে? এখানে শর্টস হচ্ছে। হাউ ডেয়ার ইউ দিদি। জানি না কেমন হয়েছে, করলাম। পটলের তো ফেভারিট। আমার না খুব লোভ লাগছে, আমি তো পিছন থেকে নজর দিচ্ছি। সত্যি এটা রাক্ষস চোদা জামাই, শালা তখন খেয়েই যাচ্ছে। পেট কি আর ভর্তি হয়নি? এটা দেখলেই তো ভয় লাগছে। আর অত বড় মাথাটা তুই একা খাবি, শালা তোর মাথা থেকেও বড় মাথা রে ওটা। বাট আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে, কারণটা জানো? কারণ আমি ভীষণ এক্সাইটেড। দেখবো জামাই ষষ্ঠীর আগের দিন মা তিথিকে বৌমা ষষ্ঠী দেয়। জামাই ষষ্ঠীটা এরা একটা আলাদা লেভেলেরই ষষ্ঠী পূজা করে ছেড়েছে। জামাই ষষ্ঠীর পরে বাজারে নতুন ষষ্ঠী পূজা বৌমা ষষ্ঠী। মানে আর কত ষষ্ঠী দেখবো? জন্মালে জন্ম ষষ্ঠী, মূল্যে মৃত্যু ষষ্ঠী, বৌমা ষষ্ঠী, জামাই ষষ্ঠী, গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছেড়েছে। সব জামাইদেরকে জানাই শুভ জামাই ষষ্ঠী। চলো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা সকালবেলায় দেখো দুজনে ম্যাচিং করে রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী, তোমরা তো সবাই জানো। হ্যাঁ, বিয়ের পরে এটা ফার্স্ট জামাই ষষ্ঠী, যেহেতু বিয়ে আমাদের 4 মাস আগে হয়ে গেছে। আর একদম নতুন জামাই মেয়ে, আহা নতুন জামাই ষষ্ঠী যাচ্ছি, মনে খুব ফুরলি ফুটছে।
যাই হোক চলো, আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি অনেক খাওয়া দাওয়ার আয়োজন আছে, অনেক রকম ব্যাপার আছে, যার জন্য আমার তো কোনো ব্যাপার না, ওরই যাচ্ছে সবকিছু, মানে আজকের দিনটা ওর, যেহেতু আমার খাওয়া দাওয়া না ওর স্পেশাল। আজকে শুধু আমার শাশুড়ি আর আমার বউ শালি মিলে সবাই মিলে আমার যত্ন করবে, খাওয়া করবে, ঠিক আছে? যাই হোক খাওয়া করবে, একজন খাওয়াবে, একজন এ করবে, মানে বিশাল একটা এলাই ব্যাপার। তুই যে চিন্তা ভাবনায় আছিস যে একজন তোর গালে তুলে দেবে, একজন তোর গাঁটটায় বাতাস লাগাই দেবে, আর একজন ওই গাঁটটা আবার ধুয়ে দেবে, এইসব চিন্তা ভাবনা তুই ভুল চিন্তা। আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। এত আনন্দের সাথে উঠছিস তো, বিষয়টা বোঝ। তোরই গাঁড় ভাঙার টাকায় তোরই গাঁড় ভেঙে ওই ভাঙা গাঁড়ে মলম লাগিয়ে ছেড়ে দেবে। আমাদের মর্তে যখনই অসুরের আবির্ভাব ঘটেছে, তখনই একটা আশ্চর্য মহামায়া দেবীর আবির্ভাব ঘটেছে। এবারেও অসুর শুরু হয়ে গেছে যজ্ঞ নিধন। অসুর গোগরাতে গিলছে, জামাইরা সব আস্ত একটা বড় বড় মাথা গিলছে, যে মাথা ওদের নিজেদের মাথার থেকেও বড় মাথা হিসেবে ওরাও অসুর। তাই আমাদের মর্তে আবার একটা দেবীর খুব প্রয়োজন। হ্যাঁ মা, তুমি জাগো জাগো, তুমি জাগো। দেবী স্বর্গা ভূতে, এদের মাথাতে মা মাটিতে পুঁতে, এদের বুকেতে মাটি চুল গিঁতে, তাই দেখে হয়তো এরা দেবে মুতে। ভিডিওটা এখানে শেষ করছি। এই পর্যন্ত গোষ্ঠীর ষষ্ঠী পূজা শেষ করেছি, আবার নতুন করে কোন নতুন গোষ্ঠীর পূজা নিয়ে আসবো, যে ষষ্ঠীতে মৃত্যু ষষ্ঠী, জন্ম ষষ্ঠী, যাই এক ষষ্ঠী থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ষষ্ঠীর জামাই আমি।